নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি পনির বাটার মশলা করে তোমাদের দেখাবো। দেখো, এখানে পনির নিয়ে নিয়েছি 400 গ্রাম। পনিরটাকে কেটে নিতে হবে সমান মাপ অনুযায়ী। আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার একটা পাত্রে জল নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেলে আমি অন্য পাত্রে ঢেলে নেব এবং ওই পাত্রের জলটার মধ্যে আমি পনিরের টুকরোগুলো ভিজিয়ে রাখবো। এরকম করে পনিরের টুকরো ভিজিয়ে রাখলে তাহলে পনিরটা আরো সফট হবে। এইবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আমি রিফাইন তেল দিয়ে নেব। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে নেব, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এর মধ্যে নুন অ্যাড করব। নুনটা অ্যাড করা হয় কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আদা, রসুন, লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। পেঁয়াজের সাথে আমি এই আদা রসুন বাটাটা ভালো করে মিক্স করে নেব এবং কিছুক্ষণ আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি অ্যাড করলাম কাজু বাদাম। কাজু বাদামটাও আমি এবার ভেজে নেব। কাজু বাদামটা হালকা ব্রাউনিশ হয়ে গেলে আমি টমেটো অ্যাড করব। টমেটোটা একটু পাকা ধরনের নেবে, তাতে ভালো গলবেও এবং রঙও হবে সুন্দর। টমেটো অ্যাড করে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি এর মধ্যে হালকা হলুদ অ্যাড করব এবং তার সাথে সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করব। ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখো, আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা পুরোটা মজে গেলে তোমরা ওভেনটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর এটা মিক্সিতে পেস্ট করতে হবে। আর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, আমি এইবার মিক্সিতে এটাকে পেস্ট করতে দেব। তোমরা অনেকেই অনেকভাবে পনির বাটার মশলা করো, এই রেসিপিটা একবার করে দেখতে পারো, অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে। আমি এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এরপর সেকেন্ড ধাপে নিতে হবে পনির বাটার মশলা যেহেতু বাটার, কুচনো পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমুলের ফ্রেশ ক্রিম, কস্তুরি মেথি আর ওই মিশ্রণটা। আমি ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি বাটারটা দিয়ে দেব। বাটারটা গরম হয়ে গলে গেলে আমি পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজটা যত সুন্দর করে কাটবে তত তোমার গ্রেভিটা খেতে বেশি টেস্ট হবে। এরপর এর মধ্যে ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম, করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের সাথে মিশ্রণটা মিক্সড হয়ে যায়। যখনই হালকা ফুটতে শুরু করবে তখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব এবং নুন অ্যাড করব। অবশ্যই তোমাদের স্বাদ মতন তোমরা নুনটা অ্যাড করবে। আর 1 চা চামচ আমি চিনি অ্যাড করব, এটাও তোমাদের স্বাদ মতন অ্যাড করবে। এই পনির বাটার মশলা খুব মিষ্টিও ভালো লাগে না, আবার খুব লবণাক্তও ভালো লাগে না। সবকটা উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মিক্স করে নেব। জল থেকে আমি পনিরগুলো তুলে নিয়েছি, এবার আস্তে আস্তে পনিরগুলো এই গ্রেভিটার মধ্যে আমি ছেড়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেছে, এইবার আমি আবার আরেকবার পনিরগুলোর সাথে গ্রেভিটা ভালো করে মিক্স করে নেব। অবশ্যই এই রান্নাটি করার সময় ওভেনের ফ্লেম মিডিয়াম টু লো থাকবে। হালকা ফুটে উঠলে আমি আরেকবার নাড়িয়ে এবার ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দেব। এরপর ফ্রেশ ক্রিমটা ভালো করে আমি গ্রেভিটার মধ্যে মিক্স করে নেব। দেখো, খুব সুন্দর একটা কালার এসেছে, পুরো দোকানের মতন কালারটা এসেছে। অতি সহজেই তোমরা এটা বাড়িতে রেডি করতে পারো। এরপর আমি এর মধ্যে কস্তুরি মেথি একটু হাতে গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দেব। কস্তুরি মেথিটা দিলে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে উঠবে। আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। আমি গ্যাসের ফ্লেমে আর 5 to 7 মিনিটস রাখবো। কস্তুরি মেথিটা দিয়ে আমি ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে নেব। যেহেতু পনির বাটার মশলা, সেই ক্ষেত্রে সবশেষে আমি এখানে বাটার অ্যাড করব।
আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করব। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা সবাই এই রেসিপিটা নান বা পরোটার সাথে ট্রাই করতেই পারো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।